আজকে আমরা শিখব একটি বিশেষ ধরনের যৌগীকরণ নির্ণয় পদ্ধতি। আর এই বিশেষ ধরনের যৌগীকরণ নির্ণয় পদ্ধতিটা শিখতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে যে 1/x এর ইন্টিগ্রেশন বা যৌগীকরণ কি হয়। 1/x আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন বা যৌগীকরণ হয় ln x প্লাস c। 1/x এর যৌগীকরণ dx সমান হয় ln মডুলাস c। তো 1/x এর ইন্টিগ্রেশন কি হয় ln x প্লাস c। এখন আমরা শিখব হচ্ছে সেই বিশেষ একটি যৌগীকরণ নির্ণয় পদ্ধতি। আচ্ছা, এখন দেখি পদ্ধতিটা কি ধরনের। যদি এমন হয় যে এটা হচ্ছে একটা ফাংশন আর এই ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব, অর্থাৎ এটা হচ্ছে পুরোটা একটা ফাংশন। এই ফাংশনের হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয় সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হবে বা যৌগীকরণটা কি হবে বা কিভাবে নির্ণয় করা যেতে পারে। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে কোনো একটি ফাংশনের হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয় সেক্ষেত্রে ফাংশনটির যৌগীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা কত সহজে বিষয়টা দাঁড় করানো যেতে পারে বা কিভাবে দাঁড় করানো যেতে পারে, এই বিষয়টা আজকে আমরা শিখব। এখন কথা হচ্ছে আর এক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে মনে করি ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে জেড। এখানে যে হর আছে হর সমান সমান আমরা জেড ধরে নিলাম, অর্থাৎ এই হরটাকে প্রতিস্থাপিত করব জেড এর মাধ্যমে বা জেড এর সাহায্যে। আর এখন আমরা কি করব, যেহেতু হরকে আমরা প্রতিস্থাপিত করতেছি জেড দিয়ে, সুতরাং এই যে ডিএক্স এটা হচ্ছে চলক, এই চলকটাও আমাদের এখন পরিবর্তিত করতে হবে। এই জন্য আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে নিব। ডিফারেন্সিয়েশন করলাম বা করা শুরু করলাম। আর এখন কথা হলো ফাংশন অফ এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি হবে। সাধারণত আমরা এই যে যখন যেটা আমরা ফাংশন আকারে যেটা লিখে থাকি সেটা ডিফারেন্সিয়েশন আমরা বুঝাতে যে কিভাবে বুঝাই, একটা প্রাইম চিহ্ন দিয়ে বুঝাই। অর্থাৎ ব্যাপারটা কেমন, যেটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল এটা বুঝাবো একটা প্রাইম চিহ্ন দিয়ে, অর্থাৎ আমরা ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের মানটা পেয়ে গেলাম। এফ এর একটা প্রাইম চিহ্ন। আচ্ছা, তাহলে আমরা এই ডিফারেন্সিয়েশনটা পেয়ে গেলাম। আর এখানে হয়ে যাচ্ছে ডিজেড ডিএক্স। অতএব আমাদের ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। তার বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এটা, যদি আমরা ফাংশন অফ এক্স সমান সমান জেড ধরি, তাহলে এই যে ফাংশনের অন্তরজ এইটা হচ্ছে ডিএক্স সমান সমান হবে ডিজেড। তাহলে লবের স্থলে আমরা পাচ্ছি ডিজেড আর হরকে আমরা প্রতিস্থাপিত করলাম তো জেড দিয়ে। তখন আমাদের এই গাণিতিক ফর্মুলাটা কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এখানে জেড আর এখানে আমাদের আসতেছিল ডিজেড। এখন কথা হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন হয় ইন্টিগ্রেশন। 1/x এর যৌগীকরণ কি হয় ln x প্লাস c। 1/x এর যৌগীকরণ ln x প্লাস c। সেহেতু 1/z এর যৌগীকরণ কি হবে ln z প্লাস c। তাহলে হচ্ছে ln z প্লাস c, এটা হচ্ছে 1/z এর যৌগীকরণ। এখন আমরা যেহেতু প্রতিস্থাপিত করছিলাম ফাংশন অফ এক্স এর স্থলে আমরা জেড লিখছি বা জেড দ্বারা ফাংশন অফ এক্স কে প্রতিস্থাপিত করছি। এখন আমরা জেড এর স্থলে কি লিখবো, ফাংশন অফ এক্স। তাহলে জেড এর স্থলে লিখলাম আমরা ফাংশন অফ এক্স প্লাস সি মডুলাস চিহ্ন। এখন এখান থেকে আমরা কি শিখলাম বা কি জানলাম বা বলা যেতে পারে আমরা কি নির্ণয় করলাম। একটা বিষয় যদি আমরা খেয়াল করি যে এই যে হরের ডিফারেন্সিয়েশন ছিল লব, সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশনটা কি হলো বা যৌগীকরণটা কি হলো ln
যে এটা হচ্ছে হর প্লাস সি, অর্থাৎ এখান থেকে আমাদের সিদ্ধান্তটা কি দাঁড়ালো, এখান থেকে আমাদের সিদ্ধান্তটা দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত দাঁড় করাতে পারলাম। এই যে আমরা একটা হিসাব করলাম বা ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসলাম। আর সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে এমন যে যদি কোনো ফাংশনের হরের অন্তরজ লব হয়, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো যে যদি কোনো ফাংশনের হরের অন্তরজ লব হয়, সেই ক্ষেত্রে ফাংশনটির যোগজ হবে, বা যোগীকরণ করলে আমরা পাবো, সেটাকে আমরা লিখবো এইভাবে যে সেক্ষেত্রে ফাংশনটির যোগজ হবে লন, এটা হলো হর প্লাস সি, তার লন হর প্লাস সি, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, যেটা আমরা এই হিসাব বা ক্যালকুলেশনের মাধ্যমে দাঁড় করাতে পারলাম। এখন আমরা কি করব, একটা উদাহরণ স্বরূপ একটা ক্যালকুলেশন বা ম্যাথ করব বা যোগজীকরণ নির্ণয় করব। উদাহরণ স্বরূপ যে এই যে একটা নিয়ম বা এই যে একটা ধারণা আমরা দাঁড় করে এলাম, এখন এই ধারণাটা আমরা একটা প্রয়োগ দেখব। যেমন আমরা এখন করব হচ্ছে cot x, আমরা এখন কি করব, cot x এর যোগজীকরণ নির্ণয় করব, যে ধারণাটা আমরা জানলাম বা শিখলাম সেই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, cot x, এখন দেখি cot x সমান কি হয়। cot x সমান হয় হচ্ছে cos x বাই হচ্ছে sin x। এটা আমরা জানি যে cot x সমান হয় কি, cos x বাই sin x। এখন একটা বিষয় খেয়াল করি, এই sin x এর ডিফারেন্সিয়েশন কিন্তু cos x হয়, বা sin x এর অন্তরজ হচ্ছে cos x, sin x এর অন্তরজ কি, cos x। তাহলে আমরা এই যে ধারণাটা যদি আমরা ব্যবহার করি, বা এই সে ধারণা যে যদি কোনো ফাংশনের হরের অন্তরজ লব হয়, আমাদের এই যে ফাংশন cot x, এটা হরের অন্তরজ কিন্তু লব হয়, কারণ আমরা তো জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরজ cos x হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদের কিন্তু এই সত্যের সাথে মিলে যাচ্ছে। কোন সত্যের সাথে মিলে যাচ্ছে? যে বিষয়টা আমরা এখনই দাঁড় করাইলাম, এবং গাণিতিকভাবে বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি যে আসলে এটা হয়, এটা হওয়ার মতোই, কারণ আমরা তো এই প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে কিন্তু বিষয়টা দাঁড় করাইছি। আচ্ছা, তাহলে আমাদের সিদ্ধান্তটা কি ছিল? সিদ্ধান্তটা ছিল এমন যে যদি কোনো ফাংশনের হরের অন্তরজ লব হয়, সেই ক্ষেত্রে ফাংশনটির যোগজ হবে লন হর প্লাস সি। তাহলে এখন এটা তাহলে যোগজ কি হবে? লন লিখলাম, কারণ sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x বা অন্তরজ cos x, সুতরাং এখানে হচ্ছে লন হর মানে হচ্ছে sin x প্লাস সি। বিষয়টা কিন্তু অতি সহজ বলা যেতে পারে, খুবই সহজ যদি আমরা এটা খেয়াল করতে পারি। তাহলে এই যে আজকে একটা বিশেষ একটা পদ্ধতি আমরা শিখলাম, এই পদ্ধতির সাহায্যে এই ধরনের ফাংশনের, যে ধরনের ফাংশনের কি না হচ্ছে লবটা হচ্ছে হরের অন্তরজ বা ডিফারেন্সিয়েশন, বা হরের ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, কিংবা আমরা এটাকে যদি একটু ভিন্নভাবে বলি যে হরের অন্তরজ লব হয়, সেই ক্ষেত্রে সেই ফাংশনটির যোগজীকরণ হবে বা যোগজ হবে লন হর প্লাস সি, বা ধ্রুবক। সি তো হলো ধ্রুবক, তাহলে প্লাস সি এটা ধ্রুবক, তাহলে লন, এখানে হর কি সাইন ছিল, এই জন্য সাইন লিখলাম। তাহলে এই ছিল আজকে আমাদের বিশেষ পদ্ধতি এবং তার একটা প্রয়োগ।
আশা করি এই বিশেষ পদ্ধতিটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এই ধরনের ফাংশনের যৌগীকরণ করতে বা যৌগ নির্ণয় করতে আমাদের অনেক সুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।